সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন রোগীকে দুর্বল করার জন্য কি কৌশল অবলম্বন করে থাকে। আপনি যদি জিন জাদুগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে জিন কি কৌশল অবলম্বন করে রোগীকে দুর্বল করে থাকে। অধিকাংশ জিন ঘুমের ঘরে ভিকটিমকে তথা রোগীকে দুর্বল করার জন্য অস্বাভাবিক ভয় প্রদর্শন করে থাকে এবং ভয়ের স্বপ্ন ঘুমের ঘরে রোগীকে দেখিয়ে থাকে। যে সকল ভয়ের স্বপ্নগুলো ঘুমের মধ্যে দেখে থাকে, এই স্বপ্নগুলো সে যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরেও ওই সমস্ত স্বপ্নগুলোকে নিয়ে সে ভাবতে থাকে, জল্পনা কল্পনা করতে থাকে। সে জিন তাকে এমনভাবে বিষয়টা পরিচালনা করে থাকে যে সে ঘুমের ঘরে যে ভয় পেয়েছে এবং যে ভয়ের স্বপ্নগুলো দেখেছে, জিন তার মনের মাঝে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে দেয়, মনে হয় যেন ওই রোগী অথবা যে ব্যক্তি ঘুমের ঘরে ভয় পেয়েছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, ওই রোগী তখন ভাবে আমি আজ রাত বা আজকে ঘুমের মধ্যে যেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই ভয়ের স্বপ্ন আমি দেখেছি, মনে হয় সেই ঘুমের যে ঘটনাটা, যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নের বাস্তবতা আমার সাথে এখন ঘটতে যাচ্ছে বা ঘটে যাবে। এরকম একটা প্রতিক্রিয়া রোগীর অন্তরে সৃষ্টি করে দিয়ে জিন সবসময় চেষ্টা করে থাকে ভিকটিমকে দুর্বল করার জন্য। একটা কথা মনে রাখবেন, জিন যখনই কোনো একটা মানুষকে এরকম অস্বাভাবিক ভয় এবং ভয়ের স্বপ্ন দেখিয়ে এবং এই স্বপ্নগুলোকে তার বাস্তব জীবনে ঘটে যাওয়ার এরকম চিন্তা চেতনা জাগ্রত করে দিয়ে যখনই জিন ব্যক্তিকে দুর্বল করতে পারবে, তখন জিনের পক্ষে অনেকটাই সহজ হয়ে যায় এই রোগীকে আরো ব্যাপক আকারে ক্ষতি করার জন্য। তো যখন আপনার লাইফে, আপনার জীবনে এরকম ভয়ঙ্কর স্বপ্ন, অস্বাভাবিক ভয় আপনি ঘুমের মধ্যে পাবেন, যদি আপনার সাথে এরকম কিছু ঘটে যায়, তাহলে ওই সমস্ত স্বপ্নগুলোকে নিয়ে, ওই সমস্ত ভয়, যেই ভয়টা আপনি ঘুমের মধ্যে পেয়েছেন, ওই ভয়টাকে নিয়ে দিনের বেলায় ঘুম থেকে ওঠার পর বা আপনি যখনই ঘুমান সেই তখন ঘুম থেকে ওঠার পর এই বিষয়টাকে নিয়ে আপনি এতটা বেশি সিরিয়াস হবেন না এবং জল্পনা কল্পনা আপনার ভিতরে লালন করবেন না। যখন আপনি এই জিনিসটাকে পাত্তা দিবেন না, যখন আপনি এই জিনিসটাকে গুরুত্ব দিবেন না যে আমি ঘুমের ঘরে যা দেখেছি সেটা ঘুমের ঘরেই শেষ, এটাকে নিয়ে এত কিছু ভাবা, এটা আমার সাথে ঘটে যাবে, এতে করে আপনি দেখা যাবে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে যাবেন। মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার ফলে তখন দেখা যায় জিন আরো সুযোগ পেয়ে যায়। কারণ স্ট্রং কোনো মানুষকে জিন কখনো সহজে ক্ষতি করতে পারে না। যখনই আপনি স্ট্রং থাকবেন মানসিকভাবে, আপনি নিজের মনের ভিতরে শক্তি সাহস জোগাড় করবেন, যা দেখেছি এগুলো কিছুই না, মানুষের স্বপ্নে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু আসতেই পারে, তাই বলে এটা আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাবে, এটাকে নিয়ে আমি খুব অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা ডিপ্রেশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান। এরকমটি কখনোই করা যাবে না। তাহলে এই যে সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যে বিষয়টি আপনাকে বোঝাতে চেয়েছি, যদি আপনার ঘুমের ঘরে অস্বাভাবিক ভয় আপনি পান অথবা ভয়ের কোনো স্বপ্ন আপনি দেখেন, তখন ওই স্বপ্নগুলাকে আপনার জীবনে বাস্তবে ঘটে যাবে এরকম কোনো জল্পনা কল্পনা করা যাবে না। এটাকে আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। যদি এই প্রতিক্রিয়া আপনার মনের ভিতরে ব্যাপক আকার ধারণ করে, তখন দেখা যাবে আপনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? আপনার মনের ভিতরে শক্তি সাহস জোগাড় করতে হবে।
আর যখনই আপনি নিজেকে স্ট্রং করতে পারবেন, আরো শক্তি সাহস নিয়ে আপনি এগুলোকে পাত্তা দিবেন না, আপনি মনে করবেন এগুলা কিছুই না, তখন দেখা যাবে আপনি এই মারাত্মক ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। আর জিন যে চেষ্টা করছে আপনাকে দুর্বল করার জন্য, আপনাকে আরো ব্যাপক আকারে আক্রমণ করার জন্য, এরকম আক্রমণ সে করতে পারবে না। আর সেই ক্ষেত্রে আপনার আরেকটি করণীয়, যদি আপনার সাথে এরকম বারবার ঘটতে থাকে, তখন অভিজ্ঞ একজন চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতে হবে। হঠাৎ একদিন দেখেছেন এটা তেমন কিছু না, কিন্তু বিষয়টি যদি এমন হয় বারবার আপনার সাথে এমনটি হয়ে থাকে, তখনই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসক, যিনি এই বিষয়ে অভিজ্ঞ, যিনি এই বিষয়ে চিকিৎসা প্রদান করে থাকেন, যার মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হচ্ছে, এরকম অভিজ্ঞ একজন মুদাব্বির কোরআনী চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতে হবে। তার কাছে আপনার এই বিষয়গুলো তুলে ধরতে হবে এবং তাকে বোঝাতে হবে বারবার আমার ঘুমের ঘরে এমনটি হচ্ছে, এটি কেন হচ্ছে, এই বিষয়টি একটু ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য, একটু অনুসন্ধান করার জন্য। তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, আশা করা যায় তার চিকিৎসার অভিজ্ঞতার আলোকে তিনি যখন দেখবেন, যদি আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তিনি আপনাকে বলে দিতে পারবেন। আর যদি ক্ষতিগ্রস্ত না হয়ে থাকেন তাহলে আপনাকে উনি হয়তোবা কিছু পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আশা করা যায় ভয়ের যে স্বপ্নগুলো, আপনি যে ঘুমের ভিতরে ভয় পাচ্ছেন, সেই একটা কঠিন পরিস্থিতি থেকে আপনি উঠে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।